আসসালামু আলাইকুম। মাস্টারিং শেয়ার বাজার কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন মডিউলে যাচ্ছি। তো এই মডিউলে আমরা জানবো যে রেকর্ড ডেট, এজিএম এবং বোর্ড মিটিং জিনিসটা কি। তো আপনি যখন শেয়ার মার্কেটে ধরেন হালকা পাতলা অ্যাক্টিভ থাকবেন বা যখন শেয়ার মার্কেটে নতুন বা ধরেন আপনি অনেকদিন ধরে আছেন, তো হয়তো আপনার সামনে অনেক সময় এই শব্দগুলো এসছে, রেকর্ড ডেট, এজিএম, বোর্ড মিটিং। সো অনেকেই জানে না এই জিনিসটা কি। তো আজকে আমরা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো একটা কোম্পানি যখন শেয়ার মার্কেটে আসে বা শেয়ার মার্কেটে লিস্টেড হয়, তাদের এটা ম্যান্ডেটরি থাকে যে তাদের বোর্ড মিটিং করতে হবে এবং সেই সাথে এজিএম এবং রেকর্ড ডেট, এই জিনিসগুলো তাদেরকে ম্যান্ডেটরি পালন করতে হবে অ্যাজ এ পাবলিকলি লিস্টেড কোম্পানি। সো বোর্ড মিটিং জিনিসটা কি? বোর্ড মিটিং হচ্ছে, যদি ইন শর্ট আমি বলি আপনাকে, এটা একটা পরিচালকদের বৈঠক যেটাতে আপনার লাভ, লস এবং সামগ্রিক পরিচালনা নিয়ে একটা সিদ্ধান্ত হয়, একটা মিটিং হয়। তারপরে হচ্ছে রেকর্ড ডেট। রেকর্ড ডেট হচ্ছে আপনার একটা পার্টিকুলার ডেটে ওই শেয়ারটাকে হোল্ড করতেছে, সেটার একটা তারিখ, আহ, এবং যে ওই তারিখে ওই শেয়ারটাতে থাকবে, সে যদি কোন কোম্পানি যদি কোনো ধরনের ডিভিডেন্ড বা লাভ ঘোষণা করে, তাহলে সেটা পাওয়ার যোগ্য হবে। আর এজিএম হচ্ছে আপনার বার্ষিক সাধারণ সভা, যেখানে আপনার ওই যে ডিভিডেন্ডটা ঘোষণা করা হয় বোর্ড মিটিংয়ে, সেইটা অনুমোদন দেওয়া হয় বন্টন করার জন্য। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ কোম্পানি ডিসিশনগুলো এজিএম এ ফাঁস করানো হয় আর কি। তো প্রথমে শুরু করি আমরা বোর্ড মিটিং দিয়ে। সো বোর্ড মিটিংটা কি? এটা হচ্ছে আপনার কোম্পানি পরিচালক, ঠিক আছে, ডাইরেক্টরদের মধ্যমার মিটিং বা বৈঠক। এটা কেন হয়? এটা আপনার বছরের ব্যবসা, লাভ এবং শেয়ার হোল্ডারের কত লাভ্যাংশ দেওয়া হবে, এই এই বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক আছে। সো আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে খুবই কমই কোম্পানি আছে যারা প্রতি কোয়ার্টার ওয়াইজ লাভ্যাংশ দেয়। সো কিছু কোম্পানি আছে যারা আপনার অর্ধ বছরে আপনার ডিভিডেন্ড দেয়। অন্যথায় মেজরিটি কোম্পানি আপনার ডিভিডেন্ড ঘোষণা করে আপনার Q4-এ বা কোয়ার্টার 4-এ, মানে বছরের শেষ বোর্ড মিটিংয়ে। এর আগে কোনো ডিভিডেন্ড ঘোষণা করে না। কিন্তু এর আগে আপনার বোর্ড মিটিংটা ঠিকই হয়, ব্যবসার লাভ ক্ষতি, প্রিভিয়াস কোয়ার্টার থেকে এই কোয়ার্টারের আয় ব্যয়টা কেমন হলো, এটার একটা রিপোর্ট প্রতি কোয়ার্টারে ওরা পাবলিশ করে। সো একটা কোম্পানি 4টা কোয়ার্টারে বোর্ড মিটিং করে, একটা হলো Q1, Q2, Q3 এবং Q4। তো এই প্রতিটা কোয়ার্টারেই ওরা ওদের ইপিএস, ক্যাশ ফ্লো, আয় ব্যয়ের হিসাব, এগুলো একটা তথ্য প্রকাশ করে প্রতি কোয়ার্টারে। সো এটা যদি একটা উদাহরণ বলা হয় আপনার, যেমন ধরেন একটা পরিবারের কর্তা ও জ্যেষ্ঠ সদস্যরা বছর শেষে একসাথে বসেন হিসাব নিকাশ করতে, যেমন সংসারে আয় ব্যয় কি হলো এবং লাভ কিভাবে বন্টন হবে। বোর্ড মিটিংও ঠিক তেমনই, তবে এটি বছরে আপনার 4বার হয়ে থাকে, যেমন Q1, Q2, Q3 এবং Q4। সো এটাই ধরেন না, আপনি বোর্ড মিটিংটা আপনি একটা কোম্পানি একটা নির্দিষ্ট কোয়ার্টারের একটা ডাটা বা তথ্য পাবেন একটা বোর্ড মিটিং শেষ হলে, বা একটা কোয়ার্টারের বোর্ড মিটিং শেষ হলে। তো এখন ধরেন আপনার একটা একটা কোম্পানি বছরে তো 4টা করে, তো লাস্টটা যেটা ফাইনাল Q4 কোয়ার্টার, ওইটা খুবই ইম্পর্টেন্ট থাকে আমাদের দেশের মার্কেটের প্রেক্ষাপটে, কারণ ওই সময় মূলত ডিভিডেন্ড ঘোষণা করা হবে কিনা ওই ইয়ারের জন্য সেটা ডিসিশনটা নেওয়া হয়, ঠিক আছে। সো ধরেন Q4-এ একটা বোর্ড মিটিংয়ে আপনার একটা কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করলো। সো ওই যে ডিভিডেন্ড ঘোষণা করলো, এটা কারা পাবে? ধরেন আজকে বোর্ড মিটিং হয়েছে, আজকে ডিভিডেন্ড ঘোষণা করছে। দ্যাট মিনস আপনি যদি আজকে এই শেয়ারটা আপনার পোর্টফোলিওতে থাকে, আপনি কিন্তু ওই শেয়ারের মালিক হচ্ছেন না, সরি, ওই শেয়ার থেকে ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হচ্ছেন না। আপনি যোগ্য হবেন তখনই যখন কোম্পানির বোর্ড মিটিং এর সময় একটা নির্দিষ্ট ডেট যখন সিলেক্ট করা হয়েছে, ওই ডেটে যখন আপনার কাছে শেয়ার থাকবে। তো তো ধরেন আজকে কোম্পানি Q4 এর একটা মিটিং করলো। সো Q4 এর মিটিং এ ওরা বললো যে আজকে যে 20% ডিভিডেন্ড দিচ্ছে এই বছর, এবং 20% ক্যাশ ডিভিডেন্ড দিবে এই বছর, এবং এটার রেকর্ড ডেট হচ্ছে ধরেন আপনার আগামী মাসের 10 তারিখ, ঠিক আছে। তো ওই 10 তারিখটাই হচ্ছে রেকর্ড ডেট। সো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, সো ধরেন 10 তারিখটাই হচ্ছে আপনার রেকর্ড ডেট। তো এটি কি? এটি হচ্ছে একটি নির্দিষ্ট তারিখে কোম্পানির খাতায় যাদের নাম থাকবে কেবল তারাই ঘোষিত ডিভিডেন্ড বা অন্যান্য সুবিধা পাবে। তো শেয়ার মার্কেটের প্রেক্ষাপটে যদি আমি বলি, আমাদের বাজারে তো প্রাইস প্রতিদিন উঠানামা করে, অনেকে শেয়ার বিক্রি করেন, শেয়ার ক্রয় করেন। সো এই জন্য একটা নির্দিষ্ট রেকর্ড ডেট দিয়ে দেওয়া হয় যে ওই ডেটে যার কাছে এই শেয়ারটা থাকবে, যে বিক্রি করবে না, বা ওই ডেটে যে ওই শেয়ারটা কিনবে, সে
আপনার ডিভিডেন্টের যোগ্য হবে। সো এখন ধরেন আপনি একটা কোম্পানি সারা বছর হোল্ড করলেন, কিন্তু রেকর্ড ডেট ধরেন 10 তারিখ, আপনি 10 তারিখে ওই স্টকটা বিক্রি করে দিলেন। তাহলে আপনি ওই শেয়ারে ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন না। কিন্তু ওই 10 তারিখ যে কিনবে সে কিন্তু ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবে। ঠিক আছে? তো এটা 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 একটা কাইন্ড অফ লাইক কাট অফ ডেট। ঠিক আছে? সো এর যদি একটা উদাহরণ আমরা বলি, যেমন বাস্তব জীবনে, তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধরেন বার্ষিক পুরস্কার বিতরণী হবে। একটা নির্দিষ্ট দিন কাট অফ ডেট পর্যন্ত যাদের নাম রেজিস্টার থাকবে শুধু তারাই পুরস্কার পাবে। সো রেকর্ড ডেটটাও ঠিক তেমনইভাবে কাজ করে। আপনার রেকর্ড ডেট ধরেন আপনি আজকে 10 তারিখ আপনার রেকর্ড ডেট, আপনার কাছে শেয়ারটা থাকলো। তারপরে কি হবে? সো রেকর্ড ডেট মিনস আপনি ডিভিডেন্টে পাওয়ার যোগ্য। বাট এটা এখনো কনফার্ম না যে 20% বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়েছে, রেকর্ড ডেটে আপনিও পাওয়ার যোগ্য হয়েছেন। বাট স্টিল দ্যার ইজ ওয়ান থিং লেফট, যেটা হচ্ছে এজিএম। যতক্ষণ পর্যন্ত এজিএম ওই ডিভিডেন্ডটা অ্যাপ্রুভ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ডিভিডেন্ড পাবেন না। ঠিক আছে? তো এই জন্যই যে অ্যানুয়াল জেনারেল মিটিং হয় বা এজিএম হয়, সো এটা বার্ষিক সাধারণ সভা। এখানে কোম্পানি তার শেয়ার হোল্ডারের সাথে সরাসরি সাক্ষাৎ করে, প্লাস এখানে আপনার কোম্পানির চেয়ারম্যান বা অন্যান্য মেম্বাররাও থাকে, সদস্যরাও থাকে। সো এটা একটা সামগ্রিক বছর শেষের একটা মিটিং। কোম্পানির আয় ব্যয়, বিভিন্ন এক্সপেনশন এবং স্কেলিং, কোথায় খরচ বেশি হচ্ছে, কোথায় ব্যবসায় লস হয়েছে, বা মানে সামগ্রিক একটা ব্যবসায় নিয়ে ডিসকাশন হয় উইথ শেয়ার হোল্ডার। এখানে এই মিটিংয়ে শেয়ার হোল্ডাররাও অংশগ্রহণ করে। তো এখানে আপনার এই এজিএমটার মধ্যে আপনার ওই যে লাভ্যাংশটা দেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে, ধরেন Q4 এর বোর্ড মিটিংয়ে, ওইটার অ্যাপ্রুভাল হয় অন্যান্য বিষয়ে ডিসকাশনের পাশাপাশি। ঠিক আছে? তো যখন ওই এজিএম এর মাধ্যমে অ্যাপ্রুভালটা হবে, দ্যাট মিনস আপনি আপনার ক্যাশ ডিভিডেন্ডটা পেতে যাচ্ছেন। ঠিক আছে? সো এর একটা উদাহরণ ধরেন, কোনো ক্লাবের পরিচালকরা সিদ্ধান্ত নেওয়ার পরে ক্লাবের সাধারণ সদস্যদের ডেকে এনে মিটিংয়ে অনুমোদন করিয়ে নেন। ঠিক আছে? এজিএম ঠিক তেমনই কোম্পানি ও তার মালিক মানে শেয়ার হোল্ডারদের একটা বার্ষিক সভা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করে। যেহেতু আমাদের মার্কেটে এই জিনিসটা কিছুদিন পর পরই এই শব্দগুলো ঘুরতে দেখবেন, মোটামুটি প্রতিনিয়তই ঘুরতে দেখবেন। একটা কোম্পানি এজিএম শেষ হলে আরেকটার আসতেছে, আরেকটার বোর্ড মিটিং আসতেছে, আরেকটার আপনার কি বলে রেকর্ডেড আসতেছে। সো এই শব্দগুলো আপনি পাবেনই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি যদি একটা শেয়ার মার্কেটে ধরেন এসিআই। সো ধরেন এই কোম্পানিটা খুব শীঘ্রই ধরেন Q4 করবে বা তাদের একটা কোয়ার্টার করবে। সো এখানে দেখতে পাচ্ছেন এসিআই Q3। হ্যাঁ, এখানে ওরা যখন আপনার একটা কোয়ার্টারের বোর্ড মিটিং করতে যাবে, তারা কিন্তু শেয়ার মার্কেটে এটা নিউজ আকারে পাবলিশ করবে ওদের শেয়ার প্রোফাইলে। দেখুন এখানে একটা পাবলিশ করছে, একটা এক্সাম্পল দেখেন যে অ্যাজ পার রেগুলেশন the company has informed that meeting of board director will be held at on April 29, 2060 at 4 p.m. সো ওরা কিন্তু 22 তারিখ জানিয়ে দিচ্ছে যে ওরা 29 তারিখ বোর্ড মিটিং করতে যাচ্ছে। ঠিক আছে? সো প্রত্যেকটা শেয়ারেরই তাদের শেয়ার প্রোফাইলের আন্ডারে নিউজ সেকশনে আপনি ওই শেয়ারের যে নিউজ আছে ওইখানে আন্ডারে আপনি দেখতে পারবেন কবে তারা রেকর্ড ডেট বলতেছে হবে, কবে তারা এজিএম করবে। সো এগুলা কিন্তু তাদের এই বাধ্যতামূলক শেয়ার মার্কেটে এই তথ্যগুলো দিতে হয়। সো এখানে আপনি পেয়ে যাবেন তাদের সেই তথ্যগুলা, এবং কোন কোয়ার্টারে কি এই ইপিএস আসলো এটা আপনি সহজে পাবেন, বা কি বলে এটাকে, হ্যাঁ, ক্যাশ ফ্লো হলো, এটা আপনি এই তাদের শেয়ার প্রোফাইলে পেয়ে যাবেন। যেমন এই দেখেন এখানে আছে ইপিএস Q1, এদের Q1 এ ইপিএস হচ্ছে 0.39, Q2-তে 0.34, ঠিক আছে, Q3-তে -4.91। সো ওদের প্রত্যেকটা বোর্ড মিটিং এর আউটপুট কি আসতেছে আপনি ইন এ শর্ট আপনি এই স্টক সফটওয়্যারগুলোতে পেয়ে যাবেন। আপনার ডিপে গিয়ে ওই নিউজগুলো চেক করতে হবে না, ওরা এখানে এটা তুলে ধরে। ঠিক আছে? সিমিলারলি ক্যাশ ফ্লোটাও আপনি এখানে দেখতে পারবেন। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি এটা একটা ধাপে ধাপে হচ্ছে। যেমন বোর্ড মিটিং এর তারিখ ঘোষণা করা হয়, কোম্পানি বোর্ড মিটিং এর তারিখ ঘোষণা করবে। ধরুন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি 3 মাস পরে একটা বোর্ড মিটিং করবেন, এবং ওই বোর্ড মিটিং এ ডিসিশন নেওয়া হবে কোম্পানি কি রকম পারফরমেন্স করতেছে, কি আয় ব্যয় করতেছে। পাশাপাশি আপনি চাইলে আপনার একটা কোয়ার্টারে যদি লাভ বেশি হয় তাহলে ওই কোয়ার্টারে লাভ্যাংশ ঘোষণা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা বছর শেষে সামগ্রিক কোম্পানি পারফরমেন্স হয়ে লভ্যাংশ ঘোষণা
করা যায়। সো বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমি বললামই Q4 এ সাধারণত লভ্যাংশ ঘোষণা করা হয়। আর রেকর্ড ডেটটা হচ্ছে যাদের পোর্টফোলিও বে অ্যাকাউন্টে শেয়ার থাকে তারা ডিভিডেন্ডের জন্য নির্বাচিত। সো রেকর্ড ডেটটা অ্যাকচুয়ালি ফর শেয়ার হোল্ডার যারা ওই দিনের শেয়ারটা হোল্ড করতে হবে অবশ্যই যদি তারা ডিভিডেন্ডটা পেতে চান, এবং এজিএমে অনুমোদন। সো সো এজিএমে ওই ডিভিডেন্ডটা অনুমোদন দেওয়া হয়, পাশাপাশি কোম্পানির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, ভবিষ্যতে কী করবে এই সমস্ত প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। কাদের সাথে? অবশ্যই কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে, পাশাপাশি কোম্পানি যারা পরিচালনা করছেন তাদের সাথে। সো সো আশা করি বিষয়টা ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে করতে পারেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে আমরা জানলাম যে বোর্ড মিটিং কি, পরিচালকদের মিটিং, লাভ লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ, রেকর্ড ডেট, সেদিন কার নাম খাতায় আছে সেই ডিভিডেন্ড পাবে। এজিএম হচ্ছে বার্ষিক সাধারণ সভা, এবং শেয়ার হোল্ডারদের ভোটে ওই লভ্যাংশটা অনুমোদন করা হয়। ধারাবাহিকতা, আচ্ছা শেয়ার হোল্ডারদের ভোটে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শেয়ার হোল্ডারদের ভোট করার ক্ষমতা কিন্তু সবার সমান না, যার যত বেশি শেয়ার থাকবে তার কিন্তু ভোটের ক্ষমতা তত বেশি। সো আলটিমেটলি দেখা যায় যে আপনার ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিং বেশি থাকে, সো ওনারা যে ভোটটা দেন ওইটাই বেশিরভাগ ক্ষেত্রে আপনার পাস হয়। তারপরেও আপনার একটা অপরচুনিটি থাকে এজ এ শেয়ার হোল্ডার আপনি ভোটে অংশগ্রহণ করার। আর ধারাবাহিকতা, সো এটা যে প্যাটার্নে যে প্রসেসে আসে সেটা হলো প্রথমে ঘোষণা করা হবে, বোর্ড মিটিং হবে, তারপরে ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সো ঘোষণাটা আপনার বছরে 4 বার আসবে, যেহেতু বোর্ড মিটিং 4টা হয় বছরে, প্রতি কোয়ার্টারে একটা করে। সো 4 বার এটা ঘোষণা করা হয়, কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করা কতবার হবে সেটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। ওটা ওরা চাইলে প্রতি কোয়ার্টারে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে, অথবা বছরে একবার ডিভিডেন্ড ঘোষণা করতে পারে, এবং সেটা যে Q4 হতে হবে তাও না, Q3ও হতে পারে। ঠিক আছে, তো Q3-তে ওরা ঘোষণা করতে পারে এবং Q4-এ ঘোষণা করলো না। ধরেন Q3-তে ওরা 10% করলো, Q4-এ করলো না, তাহলে সারা বছর শেষে যেটা বছর শেষে ওইটা আপনার 10% ডিভিডেন্ড হিসেবে কাউন্ট হবে। কিন্তু কিছু কোম্পানি ধরেন আপনার 50% ডিভিডেন্ড ঘোষণা করলো Q2-তে এবং আরও 50% Q4-এ, তাহলে বছর শেষে তাদের টোটাল ডিভিডেন্ডটা হবে আপনার 100%। তো আমরা স্টক টাইপের সফটওয়্যারগুলোতে আমরা এখানে দেখতে পারবো তখন ওরা 100% ক্যাশ দিছে টোটাল। আর রেকর্ড ডেট তো আমরা জানলামই, এটা হলো কাট অফ ডেট, ওই দিনে আপনার শেয়ারটা হোল্ডে থাকতে হবে যদি ডিভিডেন্ডে প্রাপ্ত হতে চান। আর এজিএম এর অনুমোদন, সো বছর শেষে আমরা ফাইনাল যে মিটিংটা হচ্ছে যেখানে সবকিছু নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি ডিভিডেন্ডটা অনুমোদন করানো হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।